ম্যাডাম, এই নিন আপনার পার্সেল। থ্যাঙ্কস, আমি পেমেন্টটা অনলাইনে করে দিয়েছি। ম্যাডাম শুনুন। জি, কিছু বলবেন? জি, হয়েছে কি ম্যাডাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার পুরো শরীরটা ভেজা, আমার ফোনের চার্জও শেষ। যদি আপনি আমাকে ভিতরে 2টা মিনিট বসতে দিতেন, আমি আমার ফোনে একটু চার্জ দিয়ে চলে যেতাম। আমার অনেকগুলো ডেলিভারি আছে, আমার ফোনটা বন্ধ হয়ে গেলে আমি সেই ডেলিভারিগুলো করতে পারবো না, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। যদি আপনি আমার এই উপকার একটু করতেন। আপনার এনআইডি কার্ড আছে? হ্যাঁ আছে। দিন। আপনার হেলমেটটা খুলুন তো। আপনার এনআইডি কার্ডের ছবি আর আপনার ছবি আমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছি আমার নিরাপত্তার জন্য। এখন আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া, কি জি? হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে বসুন, আপনার জন্য আমি একটা গামছা নিয়ে আসি। আচ্ছা। ভাইয়া, এই নিন গামছা। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কান্না করছেন? না না ম্যাডাম, আসলে আমি কান্না করতেছি না, একটা জিনিস ভাবতেছি। ম্যাডাম জানেন, জীবন সঙ্গী যদি ভালো না হয় তাহলে কোনো পুরুষই শান্তিতে থাকতে পারে না। ম্যাডাম, আপনাকে দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়তেছি। এই যে আমি আপনার কাছে সময় চাইলাম আপনার বাসায় থাকার জন্য, আপনি কত সুন্দর করে আমার ভোটার আইডি কার্ডের ছবি, আমার ছবি তুলে আপনার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিলেন আপনার সেফটির জন্য। আসলে না, এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, কারণ অপরিচিত কোনো মানুষকে তো আর হুটহাট করে জায়গা দেওয়া যায় না। ম্যাডাম জানেন, আমি 2 বছর আগে বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পর আমি আমার বউকে নিয়ে মা বাবার সাথে থাকতে পারিনি। আমার বউয়ের গ্রামের পরিবেশ ভালো লাগে না, ও আমার মা বাবার সাথে থাকতে চায় না। তাই ওর চাহিদাগুলো পূরণ করার জন্য, ওর স্বপ্নগুলো পূরণ করার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসছি। ঢাকা শহরে এসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, ডেলিভারি ম্যানের কাজ করতেছি। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এমনকি দেশে যদি অরাজকতাও সৃষ্টি হয়, ম্যাডাম আমাদের কিন্তু বসে থাকার সুযোগ নেই। আর বসেই বা কেন থাকবো? আমরা যদি বসে থাকি তাহলে আমার স্ত্রীর চাহিদাগুলো কিভাবে পূরণ করব, স্বপ্নগুলো কিভাবে পূরণ করব? ম্যাডাম জানেন, আমার স্ত্রীর অনেক চাহিদা, ওর অনেক টাকা দরকার, ও সবসময় টাকার জন্য আমাকে খোঁটা দিত। তাই আমি মাথার ঘাম পায়ে ফেলে, শরীর রক্ত পানি করে, পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি। আমি আমার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, দেখো আমাদের জীবনটা তো কেবল শুরু, এখন যদি আমরা সেভ না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, আমার বউ আমার কথা কর্ণপাতই করে না, ওর অনেক চাহিদা, আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, দামি দামি রেস্টুরেন্টে ডিনার করতে হবে, লাঞ্চ করতে হবে, এই আর কি। ম্যাডাম, আমার স্ত্রীকে বিয়ে করার পর থেকে আমি আমার লাইফের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছি।
আমার চিন্তা চেতনা একটাই, আমার স্ত্রীকে ভালো রাখতে হবে। এই যে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, সারাদিন এত পরিশ্রম করার পরও যখন আমার বইয়ের ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে না ম্যাডাম, বিশ্বাস করেন আমি হাজারো কষ্ট, হাজারো দুঃখ সব কিছু ভুলে যাই। কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি ম্যাডাম। শুধু আমি না, প্রত্যেকটা পুরুষ নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার স্ত্রীকে ভালো রাখতে। ম্যাডাম, আপনাকে আমার অনেক ভালো লাগলো, আপনার ব্যবহারে আমি অনেক মুগ্ধ হয়েছি, তাই এই কথাগুলো আপনাকে বললাম। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আপনার হাজব্যান্ডকে অনেক ভালোবাসেন তাই না? ইয়ে মানে এই রূপা, এই নাও আমার এই মাসের স্যালারি। কি হলো, এখানে টাকা এত কম কম লাগছে কেন? হ্যাঁ, এখানে 25,000 টাকা আছে। কি 25,000 মানে? এই তোমার বেতন তো 35,000, তাহলে আর 10,000 টাকা কি করেছো? রূপা, তুমি তো ভালো করেই জানো এই মাসে প্রায় আমি 1 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম, সেজন্য অফিসে যেতে পারিনি, সেজন্য ওরা এই 10,000 টাকা কেটে নিয়েছে। তোমার টাকা কাটলো না কাটলো সেটা দেখার বিষয় আমার না। তুমি যে আমাকে 25,000 টাকা দিয়েছো, এই টাকা দিয়ে আমি কিভাবে চলবো? আমি বাসা ভাড়া দিব কিভাবে, গ্যাস বিল দিব কিভাবে, আর আমি শপিংই বা করবো কিভাবে? রূপা, তুমি এভাবে কেন কথা বলতেছো? তুমি তো ভালো করেই জানো আমি অসুস্থ ছিলাম, সেজন্য অফিস অ্যাবসেন্ট দিয়েছি। আর আমি যে কয় টাকা স্যালারি পাই সব টাকাই তোমাকে দিই, আমি আমার মা বাবাকেও টাকা পাঠাই না। হ্যাঁ, যে কয় টাকার স্যালারি পায় এগুলো দিয়ে তো আমরাই চলতে পারি না, সে নাকি আবার তার বাবা মাকে দিবে। ধরো তোমার টাকা আমার লাগবে না। এই রূপা, শোনো, দাঁড়াও। ম্যাডাম, কি ভাবতেছেন আপনি? কই না তো। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো মোহনা, বলো। বাসায় আসার সময় আমার জন্য একটা বার্গার নিয়ে আসবা। আর বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমি একা একা ভয় পাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন আমাকে উঠতে হবে। ভাইয়া, বাইরে তো এখনো বৃষ্টি হচ্ছে, আপনি এই অবস্থায় কিভাবে যাবেন? ম্যাডাম, বৃষ্টিতে ভিজলে হয়তো আমার অনেক কষ্ট হবে, বৃষ্টি পানি হয়তো আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি সময় মতো বাসাতে পৌঁছাতে না পারলে, আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারলে আজকে রাত আমি শান্তিতে ঘুমাতে পারবো না। ম্যাডাম, উঠি এখন। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবেন। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন পুরুষ তার শখের নারীকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। আজকে এই ডেলিভারি বয়কে যদি না দেখতাম, আমি হয়তো কখনোই বুঝতাম না। আর আমি কি করি, আমার হাজব্যান্ডকে আমি সবসময় অপমান করে কথা বলি, সবসময় অসম্মান করি। আর আমার হাজব্যান্ড আমাকে কিচ্ছু বলে না, সব কিছু হাসি মুখে মেনে নেয়। আমার হাজব্যান্ডও হয়তো এরকম পরিশ্রম করে, কষ্ট করে। না না, আমি এগুলো ঠিক করছি না। আজকের পর থেকে আমি আমার হাজব্যান্ডকে সম্মান দিয়ে কথা বলবো।